ত্রিপুরার শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের বহু প্রতীক্ষিত টিটেট 2026 নোটিফিকেশন কি চলে এসেছে? এই নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অনেকগুলো নোটিফিকেশন ভাইরাল হচ্ছে, যেখানে স্পষ্টতই বলা হচ্ছে টিটেট নোটিফিকেশন 2026, যেখানে কবে পরীক্ষা হবে এবং আধিকারিক যারা আছে তাদের সিগনেচার সব কিছুই সেই নোটিফিকেশন আছে। 1 নম্বর, টিটেট নিয়ে 2টা নোটিফিকেশন ভাইরাল হয়েছে। 2টা নোটিফিকেশন আমাদের চোখের সামনে এসেছে। 2টাতেই 2026-এ পরীক্ষা হচ্ছে। আরেকটার যেটা নোটিফিকেশন চোখে পড়ার মতো, সেটা হলো নতুন, যেখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নিয়োগে প্রায় 5 লক্ষের উপর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। সেই ফরেস্টার ও ফরেস্ট গার্ড নিয়োগে যে রিটেন এক্সাম, তার ডেট প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ টেটের রিটেন এক্সাম ডেট 26 এবং ফরেস্ট গার্ড ফরেস্টের রিটেন এক্সাম ডেট 2026। 2টা নোটিফিকেশন একসাথে সবার চোখের সামনে এসেছে এবং সবাই এ নিয়ে দ্বিধাগ্রস্ত। এবং এই ধরনের কাজগুলো কে করছে, কে এই ধরনের নোটিফিকেশন তৈরি করছে এবং ক্যান্ডিডেট ছাত্রদের বিভ্রান্তি করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এই নোটিফিকেশনটি হঠাৎ করে চোখের সামনে পড়লে সবাই কিন্তু এটাকে সত্য ভাবতে শুরু করে প্রথমবার। দ্বিতীয়ত, সবাই কিন্তু গাবড়ে যেতে পারে এবং সবাই কিন্তু এ নিয়ে চিন্তা করতে শুরু করে যে কী হচ্ছে না কী হচ্ছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া যতটা হেল্পফুল, তার থেকে কিন্তু নেগেটিভ জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে আজকালকার দিনে। যতটুকু জিনিস ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, নোটিফিকেশন ভাইরাল হচ্ছে, নেগেটিভ থটগুলো কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। এখানে 20 তারিখ টেট থেকে একটা নোটিফিকেশন এসেছিল, যেখানে আগামী বছর 4 তারিখে এবং 11 তারিখ টেট পরীক্ষা হবে, এই ধরনের বিজ্ঞাপন এসেছিল। সেমটা 24/6/2026। প্রথম টেট নোটিফিকেশনটা কবে ভাইরাল হয়েছিল? 20/6/2026। দ্বিতীয় নোটিফিকেশনটা আজকে ডেটে 24/6/2026 আরেকটা টেট নোটিফিকেশন ভাইরাল হচ্ছে। এখনও কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে 6/12 এবং 23/12। আশ্চর্যজনক বিষয় হলো এখানে কিন্তু আধিকারিকের সিগনেচারও করা হয়েছে, কিন্তু সিগনেচারটা দেখলে স্পষ্টতই বোঝা যায় এটা একটা ফেক সিগনেচার। অর্থাৎ টেটের কোনো অফিসিয়ালি এখনও নোটিফিকেশন আসেনি। যদি কারোর কোনো কনফিউশন থাকে টেট নোটিফিকেশন বিষয়ে, অবশ্যই টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ফলো আপ করা প্রয়োজন, কারণ টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বলা হবে সেটাই সর্বশেষ কথা। অর্থাৎ 20 তারিখ একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে, কোনো আইনানুগ ব্যবস্থা হয়নি, কোনো কেস বা কিছুই হয়নি। তারপর যারা এই নোটিফিকেশনটা বানিয়েছে, ফেক নোটিফিকেশনটা, তারা আরেকটু সাহস পেয়ে গিয়েছে, তাই দেরি করেনি, 4 দিন পরে 24 তারিখ একটা নোটিফিকেশন বের করে নিয়েছে, আবার ফেক নোটিফিকেশন। দেখা যেতে পারে আগামী সপ্তাহে আরেকটা টেটের নোটিফিকেশন চলে যাচ্ছে, সেটাও ফেক। তাই কেউ কোনো দিন বিভ্রান্তি হবে না। নোটিফিকেশন ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার হয় না। নোটিফিকেশন টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে থাকে। টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা থাকবে সেটাই শেষ কথা। সেই পরিমাণ ফরেস্ট গার্ড ও ফরেস্টার নিয়োগের নোটিফিকেশন এটা ভাইরাল হয়েছে। এখানে ডিজিটালি সাইন করেছে যিনি আধিকারিক। ডিজিটালি সাইন প্রথমত এইভাবে হয় না। ডিজিটালি সাইনের যে সিগনেচার স্ট্রাকচার সেটা কিন্তু আলাদা, সেই লেখাটা কিন্তু আলাদা। যাই হোক, এখানে বলা হয়েছে 22 নভেম্বর ফরেস্টার নিয়োগের বিজ্ঞাপন পরীক্ষা হবে। ফরেস্ট গার্ড নিয়োগের 29 নভেম্বর পরীক্ষা হবে। এডমিট কার্ডগুলো খুব শীঘ্রই দেওয়া হবে, পরীক্ষার আগে এডমিট কার্ডগুলো পৌঁছে দেওয়া হবে। 2টাই গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড। এই বিজ্ঞাপনটা দেখে সবাই প্রস্তুতি শুরু করে দেবে যে পরীক্ষার ডেট বেরিয়ে গেছে, কিন্তু দেখা গিয়েছে কি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো আপডেট নেই। অর্থাৎ এইটাও ফেক। কি বলা যায়, কে করছে এগুলো, কেন করছে, কি লাভ হচ্ছে এগুলো করে? এই ধরনের ফেক নোটিফিকেশন বানানো এবং শেয়ার করা তো আইন অনুযায়ী একটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধটা যারা করছে বা যেই ক্রাইমের সাথে জড়িত, তাদের কি ন্যূনতম ডর বা ভয়টুকু নেই? 60,000 ক্যান্ডিডেট এবার হয়তো টেটে ফর্ম ফিল আপ করবে, বা 50,000 প্লাস ক্যান্ডিডেট তো ফর্ম ফিল আপ করবেই। তো 50,000 ক্যান্ডিডেটে যারা এই নোটিফিকেশনটা দেখবে, যারা হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, ফেসবুক সবাই ইউজ করে, তাদের মেন্টালি তো কিছু না কিছু এফেক্ট হবে নোটিফিকেশনটা থেকে। তাহলে এটি কি শান্তি? কারোকে দুঃখ দেওয়া, কারোকে মেন্টালি অশান্তিতে রাখা, ডিপ্রেশনে রাখে কি পার্টিকুলার সমাজের এই যে নিচস্তরের ব্যক্তিরা কি উপকৃত হয়? আমি সমাজের নিচস্তরের ব্যক্তি বলবো, যারা এই ধরনের নোটিফিকেশনগুলি, ফেক নোটিফিকেশন ঘরে বসে এক্সেল আছে, ওয়ার্ড আছে, মোবাইল আছে, স্ক্যানার আছে, বসে বসে পুরানো একটা নোটিফিকেশনকে কী করা হলো, এখানে ডেটটা শুধু চেঞ্জ করে দেওয়া হলো।
পুরানো নোটিফিকেশন ধরো 2024-এর নোটিফিকেশনটা যদি আমরা দেখি 2024-এর নোটিফিকেশনটা নেওয়া হলো, তারপর এখানে ডেটগুলি একটু চেঞ্জ করে দেওয়া হলো, সেম টু সেম পুরো নোটিফিকেশনটা রাখা হলো, সিগনেচারটাও চেঞ্জ করে দেওয়া হলো, সিগনেচার ডেটটাও চেঞ্জ করে দেওয়া হলো, তারপর নোটিফিকেশনটা পাবলিশ করে দেওয়া হলো। যাতে সবাই একে দেখো 24টার সিগনেচারটা একরকম, 6 আর 26-এর সিগনেচারের কালারটা পেন্সিলের কালারই অন্যরকম, না টোটালি ফেক নোটিফিকেশন। আর নোটিফিকেশন ওয়েবসাইটে বেরোয়, নোটিফিকেশন কিন্তু কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বেরোলে। তোমরা যারা টেটের প্রিপারেশান নিচ্ছ, তোমরা এই সমস্ত বিভ্রান্তিতে পড়বে না, তোমরা তোমাদের মতো কোনো প্রিপারেশান নাও। আশা রাখছি আমরা এই বছর টেটের নোটিফিকেশন আসবে, সেই আশাতেই আমরা সামনের সারিতে এগোচ্ছি। এবং যারা টেট চাকরি প্রার্থী, যারা পাস ক্যান্ডিডেটটা বসে আছে পাস করে, তাদের আগামী দিনের সংগ্রাম যেটা জুন লাস্ট এবং জুলাইয়ের প্রথম দিয়ে যে সংগ্রামটা বা ডেপুটেশনটা দেবে, তাদের প্রতি শুভকামনা রইল। আশা করছি তোমার ডেপুটেশনে সফলতা পাবে এবং তোমাদের মেরিট লিস্ট যার জন্য তোমরা ওয়েট করছো সেটা প্রকাশ পাবে। এবং সবাইকে একসাথে নিয়োগ করার যে একটা মানে প্রয়াস বা একটা তোমাদের ইচ্ছা, সেই ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হবে, কারণ ভ্যাকেন্সি কিন্তু হিউজ। আর ফরেস্ট গার্ড ফরেস্টার নিয়োগের অনেকটা হিউজ প্রিপারেশন করতে হবে, টেক্সট বুক ভিত্তিক পড়াশোনা করতে হবে, নোট বিভিন্ন চ্যানেল থেকে নোট কিনতে পারো, বিভিন্ন বইয়ের দোকান থেকে নোট কিনতে পারো। চেষ্টা করবে হার্ড কপি থেকে পড়াশোনা করার, ইউটিউব ফেসবুক থেকে নোট কিনে সফট কপি থেকে পড়াশোনা করার থেকে হার্ড কপি সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। বা তোমরা বিভিন্ন যে একাডেমিক ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে বই কালেক্ট করতে পারো, কালেক্ট করে সেটা তোমাদের মতো পড়তে পারো। কিন্তু টেক্সট বুক ভিত্তিক যে পড়াশোনাটা আমরা ফ্লোরা বলি, ফনা বলি, 9-10-এ যে লাইফ সায়েন্স সাবজেক্টটা, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে আমরা পড়ে এসেছি, পরিবেশবিদ্যা সাবজেক্টে পড়ে এসেছি, সেই টেক্সট বুকগুলি আবার কেনার চেষ্টা করি। সেই টেক্সট বুকগুলি দেখো বাড়িতে পুরানো টেক্সট বুকগুলি তোমাদের কাছে আছে কি না, বা টেক্সট বুকগুলি পুরানো বাজার যেটা আছে তুলসীবতীর সামনে, সেখানে পুরানো টেক্সট বুকগুলি পেয়ে যাবে, সেটি দেখে দেখে পড়াশোনা। কম্পিটিশন হিউজ, 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, চাকরি 300 পাবে না। তো দেখতেই পাচ্ছ গদবান্ধে এমসিকিউ, সবাই তো নোট কিনছে, সবাই তো নোট করে পড়াশোনা করবে, এভাবে তো হবে না। ওই জিনিসটা বুঝে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিক্যালটা বুঝতে হবে, টেক্সট বুক ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু তোমরা সফলতাটা কিন্তু পাবে। এমসিকিউ শর্ট কোশ্চেনে কিন্তু সেই সফলতাটা কিন্তু সরাসরি আসবে না। যদি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে। আর আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করবো, ত্রিপুরা পুলিশের কাছে আবেদন করব, এই ধরনের ফেক নোটিফিকেশন যারা ভাইরাল করছে তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের নোটিফিকেশন না আসে। আর যদি এর উপর যদি কোনো আইনানুগ ব্যবস্থা না হয়, দেখা যাচ্ছে আগামী সপ্তাহে আরেকটা নোটিফিকেশন আসবে ফেক, এরপরের সপ্তাহে আরেকটা নোটিফিকেশন আসবে ফেক। এতে কিন্তু কেন্দ্রের যে চাকরি প্রার্থী বা ত্রিপুরা বেকার চাকরি প্রার্থী ভাই বোনরা কিন্তু বিভ্রান্তি হচ্ছে এবং তাদের কিন্তু মেন্টালি কিন্তু তাদের এফেক্ট হচ্ছে। ধন্যবাদ।